শিবম মার্বেল অ্যান্ড গ্রানাইট, ঐতিহ্য আর আধুনিকতার মেলবন্ধন। এখন গড়বাড়ি, আরামবাগে। ফোন 9475179586। পশ্চিম মেদিনীপুরের চন্দ্রকোনা থানার জানা ২ নম্বর গ্রাম পঞ্চায়েতের মাধবপুর গ্রামের ঘোষাল পাড়ায় প্রায় ২০০ বছরের পুরনো শীতলা মন্দিরে দুঃসাহসিক চুরির ঘটনা ঘটেছে। অভিযোগ, মন্দিরে তালা ভেঙে দুষ্কৃতীরা মা শীতলার প্রায় ৪ ফুট উচ্চতার অষ্টধাতুর মূর্তি এবং প্রায় ৫ লক্ষ টাকার সোনার রূপোর গহনা চুরি করে নিয়ে যায়। মন্দিরের সেবাহিত পণ্ডিত রাজীব কুমার রায় জানান, সকালে মন্দির খুলতে এসে চুরির ঘটনা ধরা পড়ে। ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তদন্ত শুরু করেছে। দু নম্বর যারা গ্রাম পঞ্চায়েতের যে ঘোষালপাড়ার যে আমাদের রায় পরিবারের যে মন্দির, দীর্ঘ ২০০ বছরের মন্দির, বিগ্রহ মা শীতলা মন্দির, ওনার যে অষ্টহাতের মূর্তি ছিলেন, কালকে রাত্রিতে মাকে কেউ যেমন চুরি করে নিয়ে চলে গেছে। এই কারণে আমরা খুব চিন্তিত, সকলেই চিন্তিত আছি। আমাদের নিত্য প্রতিদিন মায়ের সেবা হতেন, পুরোহিত দিয়ে আমরা সেবা করাতাম। ২০০ বছরের মন্দিরে প্রতিদিনই সেবা হতেন, সেবা করিয়েছি মায়ের, কিন্তু মাকে নিয়ে চলে গেছে। আমরা খুব চিন্তিত আছি। পাবলিকরাও সবাই এসেছে, পাশাপাশি সব লোকেরা এসেছে দেখার জন্য, কিন্তু মা তো নেই। এই জন্য আমরা খুব দুঃখিত, মর্মাহত যে আমাদের মানে ধর্মের উপরে আঘাত হোক, আবার এই যে ধর্মের উপরে আঘাত, এই ধর্মের উপরে আঘাতে আমরা খুব চিন্তিত আছি। আমরা মাকে মাকে আমাদের ফেরত চাই। আমরা এখানে ৯০ বছর এসেছি, বয়স হয়েছে, ততদিন তো পাড়ার মাকেই আমরা জানি। আমরা এখানেই পুজো দিই, এখানেই সব করি, আর আমরা আমাদের মাকে ফেরত চাই। আমাদের হচ্ছে ঠাকুরকে আমরা ফেরত চাই। এখন প্রথম বক্তব্য আমার যেটা, যে এই যে গ্রামগঞ্জে শুধু আমাদের মাধবপুর গ্রাম বলে নয়, পাশাপাশি গ্রামেও শোনা যাচ্ছে এরকম মন্দির থেকে রাত্রিতে এসে মন্দির থেকে ঠাকুর নিয়ে চলে যাচ্ছে। এই মন্দিরটা আজ আমাদের বাপ ১৪ পুরুষের, যেটা হচ্ছে মাধবচন্দ্র রায় প্রতিষ্ঠা করে যায়। তারপরে বংশানুক্রমে আমরা মাধবের পর আসে বঙ্কিম, জিতেন্দ্রনাথ, তারপরে দিলীপ রায়, তুষার রায়, সঞ্জীব রায়, প্রদীপ রায়, রাজীব রায়, আমরা সব রায় পরিবারে এই ঠাকুরটাকে করে থাকি। আমাদের এবং আমাদের যে একটা পাড়া আছে ঘোষাল পাড়া, সেই পাড়ার মধ্যেই আমাদের পুজো করা হয়। কিন্তু আমরা ভাবতে পারিনি যে এরকম কলস মূর্তিকে তুলে নিয়ে চলে গেছে। ধাতুটা ছিল অষ্টধাতুরী মূর্তি এবং মুকুটটাও ছিল রূপোর, আর গহনা টহনা কিছু ছিল, সব নিয়ে ভালো একটা টাকায় নিয়ে গেছে। আমরা চাই প্রশাসনের কাছে যে ঠাকুরটা যাতে ফিরে পায়। খাঁটি সোনা, সেরা ডিজাইন, বিয়ের সাজে গোল্ডেন শাইন, স্বপ্ন ছোঁয়া প্রতিটা ক্ষণ। ন্যাশনাল জুয়েলারি, সবার আপন। ন্যাশনাল জুয়েলারি, আরামবাগ থানার বিপরীতে, আরামবাগ, হুগলি। ২ নম্বর যারা গ্রাম পঞ্চায়েতের মাধবপুর গ্রাম। তো এখানে আজকে আমাদের মন্দিরটা প্রায় ২০০ বছরের মন্দির, মা শীতলার মন্দির। তো আমরাই মায়ের সেবাই, এবং আজকে ২০০ বছর ধরে আমাদের বাবা এবং দাদুরা সব সেবা করে এসেছেন। তো আজকে হঠাৎ কালকে রাত্রিতে মাকে চুরি করে নিয়ে গেছে। জানি না কোন দুষ্কৃতীরা এরকম একটা অসামাজিক কাজ করেছে। হ্যাঁ, মায়ের গয়না চুরি হয় জানি, কিন্তু মাকে তুলে নিয়ে চলে যাবে অষ্টধাতুর মূর্তি, এটা আমরা ভাবতে পারিনি। তো আমরা আজকে আমাদের রায় পরিবার খুবই মানে অসহায়হীন হয়ে গেছি মায়ের কাছে, যে আমাদের কাছে আজকে মা নেই। আজকে যেখানে প্রতিদিন পুজো পার্বণ হতো, সেখানে আজকে মা নেই। তো আমরা প্রশাসনকে জানিয়েছি এবং বিষয়টা আমরা আরো স্থানীয় সংবাদে জানাচ্ছি যে আপনারা প্লিজ যাতে মানে পার্শ্ববর্তী এলাকায় যাতে এরকম আর দুর্ঘটনা না ঘটে, সেদিকে যেন প্রশাসন একটুখানি নজর দেয়। চিকিৎসার ক্ষেত্রে সেরা স্বীকৃতি অর্জন করেছেন টেরেজা মেমোরিয়াল হসপিটাল। মানুষের পাশে
মানুষের সাথে। সম্পূর্ণ স্বাস্থ্যসাথী মান্যতাপ্রাপ্ত টেরেসা মেমোরিয়াল হসপিটাল আরামবাগ ও বর্ধমান। এবং আমাদের সেই 200 বছরের মূর্তিকে যদি আমরা ফিরিয়ে আনতে পারি বা প্রশাসনের ইয়েতে তত্ত্বাবধানে, তাহলে আমরা খুব খুশি হব, এই কথাই বলছি। আর এছাড়া আর বলার কি আছে, কাইকে কিছু বলার নেই। আমাদের বার্ষিক পুজো হয়, বছরের শেষে একটা পুজো হয় গোটা পাড়াকে নিয়ে, 120 ঘর মিলে পাড়া মিলে আমরা বছরের শেষে একটা পুজো করতাম অষ্টনাথের মূর্তি। এই কারণে আমরা খুব মর্মাহত যে মা আমাদের কাছ থেকে চলে গেল। মানে আমাদের সনাতন ধর্মের উপরে একটা আঘাত, এই আঘাতটা সহ্য করতে পারছি না, মনে মনে মেনে নিতে পারছি না এখনো। এই আঘাতটা কি দুষ্কৃতীরা করছে, পাশাপাশি গ্রামের উপরে এরকম আঘাত আনতে পারে। তো আমাদের সনাতন ধর্মের মানুষের উপরে এই আঘাত যে এসেছে, আমরা মনে করেন এখনো মেনে নিতে পারছি না যে মা নেই বলে, যে মা আমাদের কাছে আছে। এই বলে প্রশাসনকে আমরা দ্বারস্থ হয়েছিলাম, প্রশাসন এসেছিলেন। আমাদের যে এখন যে সরকার আছে, বর্তমান যে সরকার আছে, তাদেরও কয়েকজন মানে সদস্য মেম্বার তারাও এসেছিলেন, তারাও দেখে গেছে বিষয়টা। তারাও এখনের যে সরকার, তারা সরকারকে আমাদের একটা অনুরোধ করে যে বাঙালিদের মন্দিরগুলো কেন এত চুরি হচ্ছে, সেগুলো একটু যেন তারা মানে প্রশাসনকে দিয়ে তদন্ত করে, আর এইসব অনাজকতা গুলো যেন তারা বন্ধ করে। আমাদের কাছে আর কিছু বলার নেই, সরকারকে একটি বড় মানে বলার আমাদের ইয়েতে ছিল। আমরা বললাম মন্দিরগুলোতে যেন ভালোভাবে একটা করে সিভিকও যদি মন্দিরগুলোতে দেয়, বড় বড় মন্দির আজ আমাদের শীতলা মা আছে, এক একটা মন্দিরে তো মা অনেক গয়না করে থাকে, এক একটা কালী মা আছে, সেখানে মায়ের মাথা থেকে পা পর্যন্ত কত গয়না করে থাকে। তাহলে সেইগুলোকে যেন বন্ধ করা হয়, সরকার দিকে আমাদের এইটাই অনুরোধ। সব মন্দিরগুলো যেন ভালোভাবে প্রশাসন দিয়ে যেন ইয়ে করে। দুর্গায় সিভিক একটা করে রাত্রি নাইটে ডিউটিতে, কালকে রাত্রিরে প্রশাসন ঘুরেছে, একটা করে সিভিক কালকে প্রশাসন আড়াইটা অব্দি রাউন্ডে ছিলেন, কিন্তু তার মধ্যেও তো সে আড়ালে, আর মন্দিরটা একটু ভিতরের দিকে, ওই জন্য তাদের চোখে পড়ে না, সেই কারণে নিয়ে গেছে। আপনাদের ভালোবাসার আর এক নাম চন্দন জুয়েলার্স। চন্দন জুয়েলার্স, আরামবাগ, সদরঘাট, হুগলি। তো যাতে প্রশাসন এই বিষয়টাকে জানিয়েছি, প্রশাসন তো বললো পূর্ণ তাদের চেষ্টাতে করবে। যেন মাকে আর আমরা প্রশাসনের প্রতি, পার্টির প্রতি, সকলের প্রতি আস্থা রেখেছি যে নিশ্চয়ই এর একটা সুরাহা হবে। 2 লাখ 2.5 লাখ টাকার মতন ক্ষয়ক্ষতি। এখন বর্তমান যা পরিস্থিতি, এই মুহূর্তে আমরা বিগ্রহকে নতুন করে কিনে প্রতিষ্ঠা করার মতন আমাদের আর ক্ষমতা নেই। কেন 2-2.5 লাখ টাকা কোথায় পাবো? আমরা মধ্যবিত্ত একটা সম্প্রদায়, চাষি মানুষ, পুজো আজা করে চলে আমাদের। তো সেই কারণেই প্রতিটি মানুষকে বলছি, আমরা মিডিয়াদেরও বলছি, অনুরোধ করছি যাতে এটা সকলের কাছে যেমন চলে যায়। আর এই যেভাবে তালাটাকে কেটে নিয়েছে, একদম তালাটাকে এইভাবে এই যে এই লোকটাকে ছুটিয়ে মায়ের বিগ্রহটাকে কেটে নিয়ে গেছে। এখানে আমাদের বলির জন্য হাড় কাট ছিল, সেই হাড় কাটের উপরে, এই যে হাড় কাট ছিল বলিদানের, এই হাড় কাটের উপরে উঠে এই ঘন্টাকে কাটার জন্য চেষ্টা করেছিল, কিন্তু কাটতে পারে না। আমাদের মায়ের বিগ্রহ ছিল এখানে, মায়ের বিগ্রহটা নিয়ে চলে গেছে। শুধু আমাদের পারদের শিবলিঙ্গটি যা আছে আর নারায়ণ শিলা আছেন, বাকি সমস্ত কিছুই চুরি করে নিয়ে চলে গেছে। তো আমরা প্রশাসনের কাছে আবেদন করছি, সংবাদ মিডিয়াদের কাছে আবেদন করছি, যাতে এটা যথাযথ মুখ্যমন্ত্রীর দপ্তরে যে পৌঁছায়, যাতে আমাদেরকে একটু সাহায্য করলে এই মূর্তিটা যেমন নতুন করে আমরা আবার সৃষ্টি করতে পারি। কেন দেখুন, মা ছেলেদের কাছ থেকে যখন চলে যায়, প্রতিটি মানুষেরই বেদনা দুঃখ। তো আমাদের কাছ থেকে মা এখন নেই, আমাদের কাছ থেকে চলে গেছে, আমরা হতাশ হয়ে গেছি। তো সেই কারণে প্রশাসনকে বলবো, যাতে মুখ্যমন্ত্রী দপ্তর অব্দি যে আমাদের এই বিগ্রহকে নতুন করে তৈরি করার জন্য কিছু যদি সাহায্য করে, আমরা খুব উপকৃত হই। আমরা পুরোহিত ব্রাহ্মণ সমাজের মানুষ, আমরা শুধু পূজা আজা করেই চলে আমাদের। এই মুহূর্তে 2.5 লাখ টাকা করার মতো ক্ষমতা আমাদের নেই।